সবচাইতে মুরব্বী সাহাবী, আমি 120 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও অনুমতি দেন, আমিও খোঁজার জন্য বের হয়ে যাব। যখন এই 4 জন সাহাবীর সঙ্গে হযরতে সালমান ফার্সি, এই 5 জন সাহাবী যখন অ্যাড হলেন, 5 জন সাহাবী মিলে ওই পাহাড়ের দিকে আবার খুঁজতে শুরু করে দিলেন। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছেন, সাহাবাতুল আনসারী কোথায় গিয়েছে, এখন আর খুঁজে বের করা যাবে না। খুঁজতে খুঁজতে আবার কিছু মানুষকে দেখে খেতে কামারে কাজ করতেছে। ওই লোকদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কি সাহাবাতুল আনসারী নামক কোনো ব্যক্তিকে দেখেছ? বলে, না না, সাহাবাতুল আনসারী নামক কোনো ব্যক্তিকে দেখি নাই। তবে তোমাদের লোকটার পরিচয় দাও। বলে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। বলে, তাহলে তোমরা শুনো, ওই পাহাড়ের উপর হয়তো রাত্রে বেলা আমরা যখন ঘুমাই, ওই পাহাড় থেকে গুনগুন সুরে একটি কান্নার আওয়াজ আসে। তোমাদের লোকটি হয়তো ওই লোকটি হবে। ওই পাহাড়ের মধ্যে গিয়ে তোমরা খোঁজো। ওই 5 জন সাহাবীর টিম এবং হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান সহ 6 জন সাহাবী যখন হযরতে সাহাবাতুল আনসারীর কাছে গেলেন, সাহাবাতুল আনসারীকে ডেকে বলে, হ্যাঁ সাহাবা, মাথা উঠাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এমন ভাবে ক্ষমা করেছেন তোমার জীবনে আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শেষ পর্যন্ত হযরতে ওমর বলে, হে সাহাবা, মাথা উঠাও। সাহাবা সিজদা অবস্থায় বলে, না না, মাথা উঠাবো না, কারণ হচ্ছে আমি ওমর তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু মাফের কোনো রাস্তা দেখাও নাই। এরকম ভাবে সমস্ত সাহাবী ডাকার পর হযরতে সালমান ফার্সি বলে, হে সাহাবা, মাথা উঠাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে, সুতরাং তোমার আর কোনো ভয় নাই, তুমি মাথা উঠাও। এমন ভাবে সালমান ফার্সির কথা শুনে সাহাবা মাথা উঠিয়েছে। সাহাবাতুল আনসারীকে নিয়ে যখন ওই মদিনা শহরে যাওয়া হলো, মদিনা শহরে যাওয়ার পর হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে ফজরের আজান দেয়। সাহাবাতুল আনসারী যখন ওই মসজিদের আঙ্গিনার মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী সূরা তাকাসুর দিয়ে ফজরের নামাজের জামাত পড়তেছেন। আল্লাহর নবী যখন সূরা তাকাসুর থেকে